না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে আলু দিয়ে কর্নফ্লাওয়ার তৈরি হয়। আসুন কিভাবে বানাই, দেখতে থাকুন কর্নফ্লাওয়ারটা আমি কিভাবে করি। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরো একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আলু নিয়েছি 1.5 কেজি পরিমাণ। আলু দিয়ে কর্নফ্লাওয়ার বানাবো, দেখতে থাকুন। আলুটা খোসা ছাড়িয়ে নিব। এখন করে খোসা ছাড়িয়ে নিব বটি দিয়ে। এই যে আমার আলুগুলো ছিলান হয়ে গেছে, এখন কেটে নিব। আপনারা ছোট ছোট করে কেটে নিতে পারেন, আমি একটু বড় বড় করে কেটে নিতেছি। ভালোভাবে পরিষ্কার করে 3-4 বার করে দিয়ে নিয়েছি। এভাবে করে কেটে নিব। এখন আরো ভালোভাবে পরিষ্কার করে আরো 2-3 বার করে ধুয়ে নিব। আলুগুলা পরিষ্কার করে 3-4 বার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এখন একটা মিক্সি নিয়েছি। আমি এই ছোট মিক্সিতে করতে হবে, বড় মিক্সিতে আর কি অল্প প্রবলেম আছে, ওই জন্য এটাতেই করি। দেরি হয়ে যাবে, বেশি টাইম লাগবে, কিন্তু কিছু করার নাই। একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। সবকিছু তো আর দেখাতে পারি না, ভিডিওটা লং হয়ে গেলে কেউ দেখতে চায় না, ওই জন্য ভিডিওটা ছোট করার চেষ্টা করি। এই যে মিক্স করে নিলাম, এখন ঢেলে নিব। ঢেলে নিয়ে আরো দিয়ে দিব। এইভাবে সবকিটা করে নিব, তারপর দেখাইতেছি। এই যে আমার সবগুলো আলু পেস্ট করা হয়ে গেছে। হয়ে গেছে। এই যে আমার আলু পেস্টটার ভিতরে আরো পানি দিয়ে দিছি। এখন এই যে উপরকার এই ফেনাটা ফালিয়ে দিই। করে তুলে ফালিয়ে দিলাম। এখন এই যে এখানে একটা বোল নিয়েছি, বোলের ভিতরে একটা কাপড় নিয়েছি সুতির, কাপড়টার মধ্যে ঢেলে দিলাম। এভাবে করে এখন কাপড়টা তুলে নিলাম। তুলে নিয়ে লাহে লাহে সেকে নিব। এরকম করে চাপ দিয়ে দিয়ে সেকে নিব আলুটা। এই যে ছাকা হয়ে গেছে। আমি আরো একবার এই এখানে দানাটার ভিতরে আরো একবার পানি দিয়ে আরো একবার করে নিব, সেকে নিব। একবার পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবার সেকে নিব। একবার এইভাবে করে সেকে নিব। এভাবে করে আর কি 2-3 বার করে আলুটা সেকে নিব। পানি ছাকা হয়ে গেছে, এটা বেঁচে গেল। এটা আর কি খালাও দিতে পারেন, অথবা কোনো কিছু করে খাওয়াও যাবে। এই যে পানিটা এই যে টলটলা দেখা গেছে, এই যে তলে কর্নফ্লাওয়ারটা জুমতাইছে। পানিটা টলটলা হলে আমি পানিটা ফেলে দিব। পানিটা ফেলে দিয়ে দিয়ে বারবার করে ফেলে দিব বুরকার পানিটা। এভাবে করে লাহে লাহে ফেলে দিব। এই যে তলে কর্নফ্লাওয়ারটা জমা বাঁধতেছে। পানি দিয়ে দিলাম। পানিটা আবার 10 মিনিটের মতন রেখে দিব। পানিটা যখন টলটলা হবে, নিচে কর্নফ্লাওয়ারটা জমা বাঁধ দিলে তারপরে আবার পানি ফেলে দিব। পানিটা যে টলটলা হয়ে গেছে, এখন লাহে লাহে পানিটা জড়া দিব। ফ্লাওয়ারটা এই যে এখন এই যে একটা থালা নিয়েছি, থালাটায় আর কি শুকিয়ে দিব। এই যে থালাটার মধ্যে
রোদ্রে শুকিয়ে দিব, 3-4 ঘন্টা পর দেখাইতেছি। বন্ধুরা আমার কর্নফ্লাওয়ারটা কি সুন্দর দেখুন, শুকিয়ে গেছে। এখন তুলে নিব চামচের সাহায্যে, তুলে নিয়ে তারপর দেখাইতেছি। এখন মিক্সিতে দিয়ে গুঁড়ি করে নিব কর্নফ্লাওয়ারটা। শুকিয়ে দলা দলা ধরছে আর কি, মিক্সিতে গুঁড়া করলে ঠিক হয়ে যাবে। এই যে গুঁড়া হয়ে গেছে, এখন চেলে নিব আর কি। এটা দিয়ে চাটনিটা দিয়ে সেকে চেলে নিলাম। পারফেক্ট ভাবে হয়ে গেছে, এত সহজেই কলা বানানো যায় আলু দিয়ে। যে কত সহজে আলু দিয়ে কর্নফ্লাওয়ার হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।